at 4 a.m. on May 29, 1953. Hillary and Norgay awoke and got ready for their climb. ভোর 4টে 1953 সালের 29শে মে হিলারি এবং নরগে ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিলেন পাহাড়ে উঠবেন বলে। Hillary discovered that his boot had frozen and spent 2 hours deforesting them. হিলারি দেখলেন তার জুতো জোড়া জমে বরফ হয়ে গিয়েছে আর সেগুলো বরফমুক্ত করতে 2 ঘন্টা সময় লেগে গেল। The two men left camp at 6:30 a.m. তারা দুজন তাঁবু ছাড়লেন ঠিক সকাল 6:30টায়। Upon their climb, they came upon one particular difficult rock face, but Hillary found a way to climb it. ওঠার সময় কষ্টকর এরকম একটা পাথরের দেওয়ালের সামনে এসে পড়লেন, কিন্তু হিলারি এটাতে চড়ার পথ খুঁজে ঠিক বের করে নিয়েছিলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারি স্টেপ। সেই পাথরের দেওয়ালকে এখন বলা হয় হিলারি স্টেপ। কোশ্চেন অ্যান্সার বলছে, কমপ্লিট করতে বলছে। অ্যাট 4 a.m. কী হলো? হিলারি, এটা হবে এখানে হিলারি অ্যান্ড নরগে অ্যাওয়েক অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম্ব। হিলারি আর নরগে ঘুম থেকে জেগে উঠলেন এবং তারা পাহাড়ের জন্য যাবেন বলে রেডি হলেন। এ হবে এখানে লিখবে হলো। অ্যাট 6:30, তারা 6:30 a.m. তারা কী করলো? দ্য টু ম্যান লেফট দ্য ক্যাম্প, এটাই লিখবো আমরা এখানে। হ্যাঁ, তারা দুজন তারা দুজন ক্যাম্প ছাড়লেন। এরপরে বলছি ট্রু ফলস। বি নম্বরে 1 হবে হিলারি অ্যান্ড নরগে ক্লাইম্ব আপ ইজিলি। বলছি হিলারি আর নরগে খুব সহজভাবেই পাহাড়ে উঠলেন। না, এটা হবে ফলস। তারা খুব কষ্ট করেছিল, তাদেরকে অনেক কষ্ট করে যেতে হয়েছিল। নাম্বার 2তে বলছে নরগেস বুট হ্যাড ফ্রোজেন। নরগের বুটে বরফ জমে গিয়েছিল, এটা হবে ফলস। এটা হিলারির ডিসকভার দ্যাট হিজ বুট হ্যাড ফ্রোজেন। হিলারি দেখলে যে তার বুটে বরফ জমে গিয়েছিল, তাহলে এটা নরগের না হিলারির, তাহলে এটাও হবে ফলস। এরপরে আসছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এম ইজ আর। এম ইজ আর ফিল করতে বলছে, তো হবে ড্যাশ আর ইউ গোয়িং টু স্কুল। ইউ এর সঙ্গে আর হয়, ইউ এর সঙ্গে ইজ বা এম হয় না। নাম্বার 2তে বলছে দ্য স্কাই ইজ ব্লু হবে। স্কাই আর হয় না, স্কাই এম হয় না। আয়ের সাথে এম হয় আর বাদ বাকি ইউ এর সাথে আর হয়, হলো। আর দ্য স্কাই ইজ ব্লু, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এ অ্যান্ড দিয়ে বসাতে বলছে। এখানে হবে অ্যানাউল দ্য রামায়ণ। রামায়ণ একটা নির্দিষ্ট বইয়ের নাম, সেই জন্য এখানে দ্য ব্যবহার করা হয়েছে। চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। ম্যান হবে ম্যান, মঙ্কি হবে মঙ্কিস। হয়ে গেল তোমাদের টার্গেট কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ এভলিউশনের এই কোশ্চেন পেপারটি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি তারা এখন সাবস্ক্রাইব করে ফেলো, আর পারলে ভিডিওটি শেয়ার করো।